ভাইয়া একটু শুনবেন? কি আপু? বলছিলাম কি ভাইয়া, আমি না সেই সকালে বাড়ি থেকে বের হইছি। আমার না প্রচণ্ড খিদে লাগছে। আমাকে কিছু টাকা দিতে পারবেন? আমি কিছু কিনে খেতাম। টেকা, ইদানিং ফেসবুকে কিছু ভিডিও দেখি যে আপনি মতো মেয়েরা সে যেগুলো রাস্তায় বের হয়ে এরকম টাকা চায়, কি চায়, খাবার চায়, চাওয়ার পরে ওই কি জানো নাকের করে একটা দেয়, দিয়ে অজ্ঞান করে যা থাকে কাছে সব নিয়ে নেয়। না না ভাইয়া, বিশ্বাস করেন, আমি সত্যি খুব বিপদে পড়েছি। বিপদে না পড়লে আপনার কাছে হাত পাততাম না। আচ্ছা, আপনি একটা কাজ করেন না, যদি আমাকে আপনার বিশ্বাস না হয়, আমাকে কোনো টাকা দিতে হবে না। আপনি শুধু আমাকে একটা রুটি কিনে দেন, তাই চলবে। বুঝি বুঝি, সবই নাটক। হ্যাঁ, এসব ভুলভাল বুঝিয়ে কোনো লাভ নেই আমাকে। সেই সকালে বাড়ি থেকে বের হইছি, দুপুর গড়ায় বিকাল হয়ে গেল। আমার তো প্রচণ্ড খিদাও লাগছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকাও নাই। এদিকে শৈলের আসারও কোনো খবর নেই। আমি যে কি করি, খিদায় তো আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি তাহলে এখন কি করব? আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না যে কারো থেকে একটু খাবার চেয়ে নিব। ভাইয়া একটু শুনবেন? কি আপু? বলছিলাম কি ভাইয়া, আমি না সেই সকালে বাড়ি থেকে বের হইছি। আমার না প্রচণ্ড খিদে লাগছে। আমাকে কিছু টাকা দিতে পারবেন? আমি কিছু কিনে খেতাম। টেকা, ইদানিং ফেসবুকে কিছু ভিডিও দেখি যে আপনি মতো মেয়েরা সে যেগুলো রাস্তায় বের হয়ে এরকম টাকা চায়, কি চায়, খাবার চায়, চাওয়ার পরে ওই কি জানো নাকের করে একটা দেয়, দিয়ে অজ্ঞান করে যা থাকে কাছে সব নিয়ে নেয়। না না ভাইয়া, বিশ্বাস করেন, আমি সত্যি খুব বিপদে পড়েছি। বিপদে না পড়লে আপনার কাছে হাত পাততাম না। আচ্ছা, আপনি একটা কাজ করেন না, যদি আমাকে আপনার বিশ্বাস না হয়, আমাকে কোনো টাকা দিতে হবে না। আপনি শুধু আমাকে একটা রুটি কিনে দেন, তাই চলবে। বুঝি বুঝি, সবই নাটক। হ্যাঁ, এসব ভুলভাল বুঝিয়ে কোনো লাভ নেই আমাকে। ভাইয়া বিশ্বাস করেন, আমার প্রচণ্ড খিদে লাগছে। আপনি আমাকে একটু খাবার দিলে আমার খুব উপকার হতো। দেন না ভাইয়া একটু খাবার। শোনেন, এসব কথা বলে আমাকে লাভ নেই। আমি আপনাকে খাবারও দিতে পারবো না, টাকাও দিতে পারবো না। থাকেন আপনি। না না, উনি তো আমার কথা বিশ্বাসই করলো না। উনি ভাবলো আমি মনে হয় প্রতারক। কিন্তু আমি কি করব? আমার তো প্রচণ্ড খিদে পাইছে, জানি না কেউ আমাকে সাহায্য করবে কি না। আমি এখন কি করব নিজেও জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি আপনাকে একটা কথা বলবো। কি কথা? জানেন তো আন্টি, আমার না প্রচণ্ড খিদে লাগছে। আমাকে যদি কিছু টাকা বা খাবার দিয়ে সাহায্য করতেন, আমার খুব উপকার হইতো। দেখো মা, কিছু মনে করবে না। তোমার বেশভূষা দেখে তো মনে হচ্ছে তুমি বিয়ের আসর থেকে পালাইছো। তো এখন যদি রাস্তায় রাস্তায় তুমি মানুষের কাছে খাবার চাও বা টাকা চাও, কেউ কি তোমাকে দিবে বলো? এটা করছো কেন? বিয়ের আসর থেকে পালাইছো কেন? না না আন্টি, বিশ্বাস করেন, আমি বিয়ের আসর থেকে পালাইনি। আসলে আমি একটা ছেলেকে প্রচণ্ড ভালোবাসতাম, আর ওর কথা মতোই আজকে আমি বাড়ি থেকে পালিয়ে আসি। তারপর আমরা কাজী অফিসে যেয়ে বিয়েও করি। তারপর ও বললো একটা গাড়ি নিয়ে আসার কথা। গাড়ি নিয়ে আসতে যেয়ে কয়েক ঘন্টা হয়ে গেল, এখনও ওর খোঁজ নেই। আসলে সেই সকালে বাড়ি থেকে বের হয়েছি, সারাদিন কিছু খাইনি তো, প্রচণ্ড খিদা পেয়েছে। যদি আমাকে একটু টাকা বা খাবার দিয়ে সাহায্য করতেন, আমার খুব ভালো হইতো। আমি সব বুঝতে পারছি। আসলে কি জানো, তোমরা মেয়েরা এটাই ভুল করো। বাবা মাকে না জানিয়ে একটা ছেলেকে ভালোবাসো, সে ভালো কি মন্দ সেটা বিচার বিশ্লেষণ করো না। এই যে তুমি যেভাবে দাঁড়িয়ে আছো, মানুষের কাছে টাকা চাচ্ছ, খাবার চাচ্ছ, তোমাকে কি সবাই দিবে? এখনকার যুগ জামানা কি ভালো? কোন সময় কোন বিপদে পড়ো তার তো কোনো মানে নেই। তাহলে এই ভুলটা কেন করো? এখন তাহলে কি করবা? বাসায় ফিরে যাবা? কিন্তু আমি কি করব, আমি তো সত্যি বুঝতে পারতেছি না। কারণ আমি তো বাসা থেকে পালিয়ে আসছি, এখন তো ওখানে ফিরে যাওয়ার মতো মুখও আমার নেই। আবার এখানে আমার পরিচিত কেউ নেই যে যার কাছে যাব একটু আশ্রয় নিব।
এদিকে বেলাও শেষ, কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে। আচ্ছা ঠিক আছে, হাজার হলো আমি তো একজন মা। একজন মা তার মেয়েকে এইভাবে রাস্তায় ফেলে যাবে, এটা তো হয় না। শোনো মা, আমার একটা মেয়ে নাই। আমি যদি চাই তুমি আমার বাসায় আমার মেয়ে হয়ে থাকবে, তোমার কোনো আপত্তি আছে? খাওয়া থাকা সব কিছুই পাবে। সত্যি বলছেন? আপনি আমাকে আশ্রয় দিবেন? কেন দিব না? তোমার মতো একটা মেয়েকে এই জায়গায় ফেলে যাব, সেটা তুমি ভাবলে কি করে? চলো আমার সাথে। হ্যাঁ, চলেন। চলো আমার সাথে। আইসো। আচ্ছা, এটা কে? বলতে পারো আমাদের একটা মেয়ে। আমাদের মেয়ে মানে? আরে ভাঙে বলো, ঘটনা তো বুঝতেছি না। আরে রাস্তায় এই মেয়েটার সাথে দেখা। মেয়েটা খুব অসহায়, জানো না? এই মেয়েটাকে একটা ছেলে বিয়ে করে অটো আনার কথা বলতে গেছে। যেই আনতে গেছে তো গেছেই, আর আসার কোনো খবর নাই। এখন এই মেয়েটাও অসহায় অবস্থায় কোথায় যাবে বলো? বাবার বাড়ি থেকে তো পালিয়েই বিয়ে করছে। এখন তার বাবার বাড়ি যাওয়ার উপায় নাই। এখন আমাকে বলতেছে যে আমি এখন কোথায় যাব, এই অবস্থায় আমার বাবা মাও তো তুলবে না। চিন্তা করলাম এই মেয়েটাকে রাস্তায় ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? তাই আমার সাথে নিয়ে আসলাম। হ্যাঁ, ভালো করছো। তাছাড়া তো এই মেয়েটার তো সমস্যা হয় যেত। আর যুগ জামানার যে অবস্থা বুঝোই তো, এই মেয়েটাকে কি আমি একা ছেড়ে আসতে পারি? তাই চিন্তা করলাম নিয়ে যাই, পরে তোমাকে সব খুলে বলবো। তা তুমি কাজটা ভালোই করছো। এই মেয়েটা যদি রাস্তায় থাকতো না, এর একটা ক্ষতি হতে পারতো। আর ধরো আমাদের বাড়িতেও তো মেয়ে নাই, একটা মেয়ে না হয় থাকলো, আমাদের এখানেই থাকলো, আমার মেয়ে হয়ে থাকলো। সেই জন্যই তো নিয়ে আসলাম, যে আমার সাথে গল্প গুজবও করবে, আমার সময়টাও সুন্দর মতো কাটবে। আর আমার তো মেয়ে নাই। আমার খুব শখ ছিল না আমার ছেলেকে বিয়ে করে একটা মেয়ে আনবো। ঠিক আছে, আগেই মেয়ে পাইছি। ঠিক আছে, ঠিক আছে। কেরে বাবা, আমার এখানে থাকতে অসুবিধা হবে না তো? না আঙ্কেল, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আবার আঙ্কেল কি? হ্যাঁ, বাবার মতো বাবা বাবা, আমাকে বাবা বলে ডেকো। যাও, ভিতরে নিয়ে যাও। আচ্ছা বাবা, ঠিক আছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসো। যাও, ভিতরে যাও। আচ্ছা বাবা। আচ্ছা, আমি একটু বাজার থেকে আসি। আচ্ছা। আচ্ছা। এই যে জি, বলি নেই আমার সংসারে কোনো কাজ করতে হবে না, এইসব কাজ তো আমিই করতে পারি, তুমি কেন করো? না আন্টি, সারাদিন কি শুয়ে বসে থাকা যায় বলেন? আর তাছাড়া আপনিই তো বলেছেন আমি এই বাড়ির মেয়ের মতো, তাহলে বাড়ির মেয়ে হলে কি বাড়ির কাজ করতে পারবে না? সব ঠিক আছে মা, একটা কথা বলি। ওই যে যে ছেলেটার সাথে তোমার বিয়ে হয়েছে, তার সাথে কি কোনো যোগাযোগ হয়েছে তোমার? না আন্টি, তার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। ওর যে নাম্বারটা ছিল ওইটা বন্ধ। আর তাছাড়া ও কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। হয়তো আপনার কথাই ঠিক, আমি আসলে বাবা মাকে ঠকায় যার হাত ধরে চলে আসছি, যে মানুষটাকে বিশ্বাস করছি, দেখেন ওই মানুষটা কিভাবে আমার বিশ্বাসটা ভেঙে দিল। মারে, আসলে তোমার কথা ভাবলে আমার খুব কষ্ট হয়। রাখো রাখো বলছি, আর কাজ করতে হবে না, চলো ঘরে চলো। আন্টি, উঠানটুকু ঝাড়ু দিয়ে যায়। এখন দিতে হবে না, ঠাটা পড়া রোদের ভিতর উঠান ঝাড়ু দেয়, আসো তো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাবা কিছু বলবে? হ্যাঁ কাকা, অবশ্যই বলবো, বলবো না কেন? বলো। আচ্ছা কাকা, আপনার তো বয়স কম হয় নাই, অনেক বয়স হয়েছে তাই না? হ্যাঁ। আপনি কি শুরু করছেন বাড়িতে সব? বাড়িতে আমি কি শুরু করেছি মানে? কে আপনি বুঝতে পারতেছেন না কি শুরু করছেন আপনি? না তো, ভাঙে কত আমার। আপনি ছেলে থাকে প্রবাসে, আপনি বাড়িতে একা ছেলে মানুষ, ইয়াং একটা মেয়ে নিয়ে আপনি বাড়িতে থাকেন কি কাকা? বাড়িতে কি ব্যবসা খুলে বসছেন? বেটা, তুমি এই ধরনের কথা বলে এই কথাটা ঠিক করে না বাবা। শুধু আমি কাউ কাকা, চার দোকানে পুরা এলাকায় সবাই তো জানে আপনি নাকি মেয়ে মানুষ নিয়ে ব্যবসা করতেছেন। আপনার জন্য চার দোকানে তো বসাই যায় না, খালি আপনার কথাই চলে চার দোকানে। সি সি সি,
তোমরা এই ধরনের কথাবার্তাগুলি বলো? তোমরা কি কিছু জানো? মেয়েটা বিপদগ্রস্ত, বিপদে পড়ছিল, আমি তাকে আশ্রয় দিছি। তাই বলে এই নয় যে তার প্রতি আমার কুদৃষ্টি আছে বা তাকে দিয়ে আমি খারাপ কাজ করাই। সি সি সি, তোমরা কথাগুলি আমাকে বললে, মুরব্বী হিসেবে তো তোমার একটু সংযত হয়ে কথা বলা উচিত ছিল। কাকা বুঝি সবই বুঝি। যদি ব্যবসায় করেন তাহলে আমার একটু চান্স দিন। বাবু শোনো, তুমি এই ধরনের কথা আমার সামনে কয়ে না। আমি একজন মুরব্বী মানুষ, তারপরে এলাকায় আমার একটা সম্মান আছে। তুমি আমার সঙ্গে এই ধরনের আচরণ করতে চাও, তুমি একটা বড় ভাবলে না যে আমি কার সাথে এই ধরনের আচরণ করতেছি? হ্যাঁ, আমার চরিত্র কি ওরকম খারাপ? এলাকার লোকজন কোনোদিন দেখছে আমার চরিত্র খারাপ? আমার কোনো রেকর্ড আছে? কাকা ছি, ছি, ছি। এলাকার লোকজন তো বলে, শুনি, কি করেন না করেন শুনি না, না শুনলে কি আমি এমনিই বলতেছি কাকা। আচ্ছা শোনো, ভালো কথা, তুমি যাও, তুমি যেখানে যাচ্ছ আচ্ছা কাকা, চান্স একটা দিন। বেয়াদব সওয়াল কর। একটা মানুষ বিপদে পড়ছে, তাকে আশ্রয় দিয়ে আমি মহা একেবারে ভুল করে ফেলাইছি। বদমাইশগুলো করে। বসে রয়েছাও? হ্যাঁ, কেন? আমার তো গ্রামের মধ্যে চলাফেরা করা খুব কঠিন হয়ে গেল। কেন, কি হয়েছে? আর যার সামনে পড়ে সেই কয়া বসে। বাড়ির মেয়ে রাখি চাও, কোন সূত্রে রাখি চাও, তোমার কি হয়, এই বয়সে তোমার বাড়িতে মেয়ে সলপাল রেখে দেওয়া লাগবি, নানানজন নানান কথা কয়। কও। শোনো, পাশে লোকে কিছু বলবেই, কথাই আছে না, এই দুনিয়ায় কেউ ভালো থাকুক, ভালো পড়ুক, ভালো খাক কেউ পছন্দ করে না, কেউ চায় না। বোঝো নাই? এই মেয়েটা আমাদের এখানে থাকতেছে, ভালো মতো থাকতেছে, আমরাও ভালো মতো তাকে দেখাশোনা করতেছি। হ্যাঁ, এটা তো মানুষের সহ্য হইতেছে না। এই অসহায় মেয়েটা আমি যদি বাইর করে দিই, এই মেয়েটা কোথায় যাবে একবার চিন্তা করছে? আমরা ছাড়া ওর আছে কে? মানুষ তো বলবেই, খোঁচানের মানুষের তো অভাব নাই, কিন্তু এক মুঠো ভাত কোনো গরিব মানুষকে দিবে সেই লোকটা কি তুমি পাইছো এই পর্যন্ত? তুমি ঠিকই কইছো। এই মেয়েটাকে যদি তুমি ওই দিন না নিয়ে আসতে, এই মেয়েটার ভাগ্যে কী ছিলে, কি হতো, আমরা কেউ বলতে পারি না। তুমি নিয়ে আইছো, মেয়েটা কিন্তু দেখো আমাদের বাড়িতে খুব আরামে আছে, কিন্তু মানুষ তো তা বুঝবে না। ওই যে সমাজের কিছু কুট লোক আছে না, কুট লোক কয়, কুটনি যাকে বলে, এরা সব সময় চিন্তা করে কি ওর বাড়িতে ডাকে, ও এই কাজ করলে কে, কিন্তু ও নিজে যে কাজগুলি করতেছে সেগুলি কিন্তু কেউ দেখে না। এই জন্যই এটাকে বলে গ্রাম। এই মেয়েটা আমার বাড়িতে আছে, খুব সুখে শান্তিতে আছে, আমাদেরও ভালো লাগে। বাড়িতে একটা মেয়ে আছে, আমাকে কত সুন্দর করে ডাকে, তোমাকে কত সুন্দর করে ডাকে। এই দেখো এই মেয়েটা, এর জন্য মায়াও হয়। মেয়েটা কিন্তু খুবই ভদ্র, নম্র, ভদ্র, সভ্য। কত দেখো, তোমার হাতের কাজগুলি তোমাকে করতেই দিতে চায় না, ও নিজেই দৌড় পারে করে। এই ধরনের একটা মেয়ে যদি আমার ছেলের বউ বানাতে পারতাম না, তাহলে খুব ভালো হতো। কিন্তু তবুও মাঝে মাঝে চিন্তা করি, এখন ছেলেটা আছে প্রবাসে, প্রবাস থেকে না আসলে তো কিছু করা যাচ্ছে না। আরে পাগল, 2 বছরের বেশি হয়ে গেল ছেলে গেছে, কিছুদিন পরেই তো চলে আসবে। সমস্যা কি? ছেলে আসলে এই মেয়েকে এই বাড়ির বউ করে রেখে দেব, তাহলেই তো লেটা চুকে গেল। আর মানুষের ওই যে চুক্কা নাক না ভোতা হয়ে যাবে, তখনই বুঝবে যে কত ধানে কত চাল। বুঝতে পারছো? এই জন্য বলি কি, মানুষের কথায় কোনো কান দিও না, যে যা খুশি তাই বলুক, কান না দিলেই সব ঠিক। তুমি তো ঠিকই কইলে, কিন্তু এখন সব চাইতে চিন্তা হচ্ছে কি আমার জানো, ছেলে আসে যদি ছেলে তখন অপছন্দ করে। আচ্ছা, আমাদের ছেলে কি তেমন? হ্যাঁ, কোনোদিন আমাদের কথা কি অবাধ্য হয়েছে? ওকে লেখাপড়া শিখাইছি, মানুষের মতো মানুষ করছি, 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার। আর মেয়েটি দেখতে শুনতে খারাপ নাকি? ভদ্র মেয়ে, শিক্ষিত মেয়ে, কাজকর্ম সব দিক দিয়ে এক্সপার্ট। শোনো, যত যাই বলো, ও আসলে পরে ও যদি নাও করে, যেভাবেই হোক বুঝে রাজি করাবো। তুমি তো কোলে সহজভাবে বলে দিলে। ও বাড়িতে আসার সাথে সাথে ওই যে পাড়ায় কিছু কুট লোক আছে না, ওরা কানে মন্তর দেবে, তোর বাপ এই বাড়িতে এই মেয়েটাকে রাখেছে, অনেক দিন থেকে রাখেছে, এই মেয়ের যদি ভালো স্বভাব চরিত্র হইতো তাহলে কি আর তোর বাড়িতে পড়ে থাকতো, এই মেয়ের বংশ পরিচয় কি তুই জানিস না, তোর বাপ জানে না, নানান কথায় সওয়ালের কান ঝালা করে দিবি। আহা, ছেলেটা কার? ছেলেটা তো আমার, আমি তো আমার ছেলে চিনি। তাহলে আরে ছেলেটা কাদের খায়, কাদের পরে, কারা ওকে বিদেশে পাঠাইছে, আমরা না? তাহলে মার থেকে কি মাসির দরদ বেশি হয় সেটা আমার ছেলে বোঝে না? আচ্ছা ঠিক আছে, যুদ্ধ করে যখন এতদিনই যখন পার করে পারবো,
ছেলের কাণ্ডা তখন মানুষ ভারী করলেও আমরা হালকা করতে পারবো। শোনো, তুমি আমাকে এত বোকা ভাইবো না। ছেলের সাথে অলরেডি আমি একটু কথা বলেই ফেলেছি। বাবা, ওই জন্যই তো কই যে মেয়েটার আদর দিন দিন বাইরে যাচ্ছে কে। আচ্ছা ঠিক আছে, খিদে লাগেছে, চলো খাইতে দাও। তোমার তো বাসায় আসলে শুধু খাওয়া। আজকে তোমার পছন্দের মাছ রান্না করছি, আসো। তাই চলো। মা, বাবা, মা। বাবা, সোহেল, মা। আরে বাবা, হঠাৎ চলে আসলে, কোনো খবর নাই, কিছু নাই, বুঝলাম না। মা, আমি তো অনেক দিন ধরেই প্রবাসে ছিলাম, তাই ভাবলাম বাড়িতে গিয়ে বাবার মাকে সারপ্রাইজ দিব। তাই কাউকে কিছু না বলে হুট করে দেশে চলে আসলাম। এই যে তুই সারপ্রাইজ দেওয়ার চিন্তা করছিস, তুই একটাবার জানালে আমি যাই তোকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতাম না? বাবা, আমি যদি বলতাম আমি প্রবাস থেকে চলে আসতেছি, তাহলে তুমি কি করতা? মা এবং বাবা দুজনে যে এয়ারপোর্ট আমার জন্য অপেক্ষা করতে। আমরা দুজনে যেতাম না, আমাদের বাসায় আরেকজন ছিল, তাকেও নিয়ে যেতাম। আন্টি কে আসছে? কাকে নিয়ে এত কি ব্যাপার, তুমি আমার ছেলেকে দেখে এভাবে তাকিয়ে আছো, বুঝলাম না। হ্যাঁ, আপনার ছেলেকে দেখে কেন তাকিয়ে আছে জানেন তো? কারণ আপনার ছেলেকে না আমি অনেক আগে থেকেই চিনি। অনেক আগে থেকে? কিভাবে? আমার ছেলে তো প্রবাসে থাকতো। ধরে নেন প্রবাসে থাকার আগের থেকেই চিন্তা। আন্টি, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে কিনা, বা তার কোনো খোঁজ আমি জানি কিনা? হ্যাঁ। তার কোনো খোঁজ নিয়ে এতদিন পাইনি, তবে আজকে পেয়েছি। আজকে পেয়েছো? বুঝলাম না। বোঝেন নাই? ঠিক আছে, বুঝাই দিচ্ছি। যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল আর যে ছেলেটা আমাকে রাস্তায় ফেলে রেখে চলে গেছিল, সেটা আর কেউ নয়, সেটা আপনারই এই ছেলে। কি বলো এটা? আমার ছেলে এরকম একটা কাজ করবে, বিশ্বাস হচ্ছে? সেটা আমার বিশ্বাস হয় না। আমি জানতাম একজন মা কখনো এরকম বিশ্বাস করবেই না। তবে এক কাজ করেন, আপনার ছেলে তো পাশেই দাঁড়িয়ে আছে, তাকেই জিজ্ঞেস করেন আমি কথাগুলো মিথ্যা বলছি নাকি সত্যি। সোহেল, ও কি বলছে? হ্যাঁ মা, ও যা বলছে সেটাই সত্য। আমি প্রবাসে যাওয়ার আগে এই মেয়েটাকেই বিয়ে করছিলাম। কিন্তু কই, একবারের জন্য তো আমাদের বলিস নাই। এই মেয়েটা অসহায় অবস্থায় ছিল, তুই জানিস? ওকে যদি আমি না ঠাই দিতাম, ওর আজকে কি পরিস্থিতি হতো? কেন বলিস নাই? মা, আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। তার আগেই তো আমি প্রবাসে চলে গেছি। তা তো যাবেই। আপনি কি যেন বলছিলেন কাউকে বিশ্বাস করতে নেই, বাবা মাকে কষ্ট দিতে নেই। একদম ঠিক বলছিলেন, কারণ ভুলটা আমারই ছিল। তবে আমার না একটা প্রশ্ন, আপনি আপনার ছেলেকে কি এমন শিক্ষা দিচ্ছেন যে ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তাকে স্বপ্ন দেখে, তাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে তাকে বিয়ে করে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়? এটা কি আপনার শিক্ষা দিয়েছিলেন? দেখো, এজন্য আমার মায়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি অপরাধ করছি, সেই অপরাধের সাজা তুমি আমার মাকে দিতে পারো না। হ্যাঁ, হয়তো আমি তোমার কাছে অপরাধী, কিন্তু বিশ্বাস করো আমি কোনো অপরাধ করিনি। আমি ছিলাম পরিস্থিতির শিকার। বিশ্বাস? আর তোমাকে? আন্টি, এবার আপনিই বলে দেন, এরপরও কে কে বিশ্বাস করে আমার উচিত? আমি জানি আমি যে কাজটা করছি হয়তো তোমার বিশ্বাসটা আমি ভেঙে ফেলছি, কিন্তু সেদিন কি হয়েছিল সেই কথাটা একবারও জানতে চাইবে না? না, সেটা জানতে চাইবো না। তার আগে তুমি একবার ভেবে দেখছো, এই যে আমি একা একটা মেয়ে,
যার কাছে না কোনো টাকা ছিল না একটা ফোন ছিল, রাস্তায় দাঁড়ায় কি বলছিলাম, এখানে এই জন্য আমি চুপচাপ দাঁড়ায় থেকে কোথাও না যাই। সারাটা দিন আমি তোমার জন্য একই জায়গায় অপেক্ষা করছি। শেষ পর্যন্ত যখন আমার প্রচণ্ড ক্ষুধা পায় তখন বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাতি, কিন্তু প্রত্যেকটা মানুষ আমাকে প্রতারক জোচ্চোর বলে কোনো সাহায্য করেনি। লাস্টে দেখা হয় আন্টির সঙ্গে, কিন্তু আমি বুঝতে পারিনি সে মানুষটা শুধু আমাকে সাহায্যই করবে না, সে তার বাড়িতেও তুলে নিয়ে আসবে। এই মানুষটা যদি ওই দিন আমাকে আশ্রয় না দিত তাহলে হয়তো আজকে আমি বেঁচে থাকতাম না। রাস্তায় এতদিন শিয়াল কুকুরে আমাকে টেনে হিঁচড়ে খেয়ে ফেলতো, কিন্তু উনি আমাকে না চিনে না জেনে তবুও আমাকে বলছিল, আমার তো মেয়ে নেই কিন্তু তুমি একটা মেয়ে, আমি একটা মা হয়ে কিভাবে পারি তোমাকে রাস্তায় রেখে যেত। আমাকে না চিনে না জেনেও এই বাড়িতে নিয়ে আসে, আমাকে আশ্রয় দেয়। কিন্তু আমি না সত্যি অবাক হই, যার এত ভালো মা এত ভালো বাবা, অথচ তার সন্তান কিভাবে এতটা জঘন্য হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারতেছি না। সোহেল, আমি এগুলো কি শুনতেছি? তুই আমার সন্তান হয়ে তুই এই ধরনের একটা আচরণ করলে এই মেয়েটার সঙ্গে কি করে পারলি? বাবা, বিশ্বাস করো, এই জায়গায় আমার কোনো দোষ ছিল না। দোষ ছিল না কেন? কি বলবা? তুমি বাধ্য হয়ে গেছো? ভালো, তোমার ফোনটা কেন বন্ধ রাখছিলা? আমার নাম্বারটা তো তুমি জানতা। ও আচ্ছা, আমার বাড়িতে তুমি মেসেজ দিছো কিনা সেটা তো আমি জানি না, কিন্তু একটা বার কি খোঁজ নিছো আমি কোথায় আছি কি করছি? এটা কি তোমার উচিত ছিল না? কারণ আমি তো তোমার বিয়ে করা বউ ছিলাম। হ্যাঁ, আমি পরিস্থিতি শিকার ছিলাম। আমি প্রথমে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। আমি প্রবাসে যাওয়ার পরেও তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি। তোমার নাম্বারে আমি অনেকবার ফোন দিছি, কিন্তু ফোন বন্ধ ছিল। আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কিন্তু সেদিন কি ঘটছিল সেটা একবারও জানতে চাইবে না? ঠিক আছে, বলো কি এমন ঘটছিল যার জন্য আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেলে? তাহলে শুনবা, শোনো সেদিন কি ঘটছিল। কি অবশেষে আমাদের স্বপ্নটা পূর্ণ হয়ে গেল, তাই না? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে তো আগেই বলেছিলাম তোমার জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি আমি আমার পরিবারকেও ছাড়তে পারি। আজকে সেটা প্রমাণ হলো তো, তোমার এক কথাতেই আমি এক কাপড়েই কিন্তু বাড়ি থেকে বের হয়ে আসছি। একটা বারের জন্য কিন্তু বাবা মার কথা ভাবিনি। হ্যাঁ, আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো আমি এটা কখনোই বুঝতে পারিনি যে তুমি আমার জন্য তোমার পুরো পরিবারটা ছেড়ে আমার হাত ধরে চলে আসবে। সত্যি আমি অনেক ভাগ্যবান একজন ব্যক্তি যে তোমার মতো মেয়েকে বউ হিসাবে সত্যি পেয়ে গেলাম। কিন্তু জানো, আমার কাছে না সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি এভাবে বিয়ে করব, এভাবে তোমাকে পেয়ে যাব, এটা আমি ভাবতে পারিনি। এখন আমার কাছে এই বিষয়টা স্বপ্নের মতোই মনে হচ্ছে। তোমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে, আর আমার তো রীতিমতো টেনশন হচ্ছে। আমি ভাবছি বিয়েটা তো হয়ে গেল, কিন্তু তোমার বাবা মা হয়তো কিছুই জানে না। এখন কি তোমার বাবা মা আমাদের মেনে নেবে? যদি তোমার বাবা মা মেনে না নেয় তাহলে আমাদের কি হবে? আরে তুমি ভুল ভাবতেছো। তুমি আমার বাবা মাকে চেনো না। আমার জন্য আমার বাবা মা সব কিছু করতে পারে। আমি বিয়ে করে বাড়িতে নিয়ে গেছি, এটা দেখলে আমার বাবা মা দুইজনে অনেক খুশি হবে এবং মেনেও নেবে। সত্যি? তাহলে যাক, টেনশন তো দূর হয়ে গেল। আচ্ছা, তোমাদের বাড়ি এখান থেকে কত দূরে? আমার বাড়ি বেশি দূরে না, অল্প একটু গেলেই আমার বাড়ি। কিন্তু আমি তোমাকে তো হেঁটে নিয়ে যাইতে পারবো না। মানে? তুমি নতুন বউ, আর তুমি যদি এভাবে হেঁটে আমাদের বাড়িতে যাও তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তুমি এই জায়গায় দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসি। শোনো, তা ধারাচ্ছি সমস্যা নেই, তবে তার আগে বলো তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আরে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কিন্তু একটা জিনিস তো তুমি জানো, হয়তো আমি তোমার কাছে বেশি দিন থাকতে পারবো না। আমি তো প্রবাসে চলে যাব।
আরে তুমি যাবা সেটা তো জানছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যাবা সেটা তো জানি না। কি তোমার কাগজপত্র কি ঠিক হয়ে গেছে? আমার কাগজপাতি সব কিছু ঠিক, শুধু প্লেনের টিকিট টাকাটা বাদ। এখন যে কোনো মুহূর্তে হয়তো আমার ফ্লাইট হয়ে যাইতে পারে। তুমি এত তাড়াতাড়ি চলে যাবা? তাহলে আমি থাকবো কিভাবে একা একা? আরে তুমি চিন্তা করছো কেন? নতুন নতুন যেহেতু বিয়ে করছি, টিকিটটা কিছুদিন পরে কাটবো, হয়তো 3 মাস পরে যাব। যাই হোক, এখানে কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি সামনে থেকে একটা গাড়ি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা, তুমি কিন্তু এই জায়গা থেকে কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যতক্ষণ আসবে না ততক্ষণ আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, বুঝছে? আচ্ছা, তাহলে আমি গাড়ি আনার জন্য গেলাম। পাগল একটা, সামান্য রাস্তা আমাকে নাকি হাঁটতেই দিবে না। কয়েক ঘন্টা হয়ে গেল, এখনো তো শৈলের কোনো খবর নেই। কি যে করি, আশেপাশে তো লোকজনও দেখতে পাচ্ছি না। একটু আগায় যাব, সামনে একটু আগায় যায় দেখি। অবশ্যই দিকে কোথায় বা আগাবো? আমি তো কিছু চিনিও না। আর তাছাড়া সোহেল বলছে আমি যেন দূরে কোথাও না যাই। না না, আমি এখানে আরেকটু অপেক্ষা করি, ও ঠিক চলে আসবে। না, অন্যদিন রাস্তায় গাড়ি আর গাড়ি থাকে, আর আজকে একটা গাড়িও খুঁজে পাচ্ছি না। কে রে সোহেল, তুই কোনে গেছিলু? বাবা, আমার একটু কাজ ছিল তো, আমি ওই জায়গায় গেছিলাম। তোর ফোনেও তো পাচ্ছি না, ফোন মনে হয় সাইলেন্ট করে শুয়েছিস। ওই দেখো বাবা, ফোনটা সাইলেন্ট করছি, সেটা তো আর ছুটাই নেই। আচ্ছা যাই হোক, তুমি আমাকে খুঁজতেছিল কেন? খুঁজতেছি মানে জরুরি, তোর তো ঢাকা যাওয়া লাগবে। কেন বাবা, আমি এখন ঢাকা যাব কেন? তোর ফ্লাইটের টিকিট হয়ে গেছে। বাবা, ফ্লাইটের টিকিট তো আমি কাটিই নাই, তে আমার ফ্লাইটের টিকিট হয়ে যাবে মানে বুঝলাম না আমি তোমার কথা। তুই কাটিস এই জন্য তুই ভাবতেছিস তোর টিকিট হবি না। আমি যে কাটে থুয়েছিলাম সেটুকু হিসাব নাই। বাবা, এটা তুমি কি বলছো? আমার ফ্লাইটের টিকিট তুমি কেটে রাখছো, আমাকে তো একবারও বলনি। আর ওই এরকম এখন হুটহাট করে বলতেছো তুমি আমার প্লেনের টিকিট কেটে রাখছো, কিন্তু আমি এখনো ব্যাগটা পর্যন্ত সাজাইনি, আমার কাপড় চোপড় ঠিক করি নাই। তাহলে আমি এখন ঢাকায় গিয়ে কি করব বলো? তোর ব্যাগটা কিচ্ছু গোছানো লাগবে না, সব কিছু আমি গুছায় রাখছি। আমি জানি কখন টিকিট কনফার্ম হয়ে যাবে, এটা তো বলা তো যায় না। তুই খালি এখন আমার সঙ্গে যাবি আর সোজা প্লেনে উঠবি, বাস, আর কোনো কাম নাই। বাবা যাই বলো, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে ঢাকায় যাইতে পারবো না। আমার একটা জরুরি কাজ আছে, আমি আগে সেটা শেষ করব, তারপরে যেটা ভালো হয় সেটা করব। আমি তোর কোনো কথা শুনবো না, তোর যত জরুরি কাজ থাক, এখন কোনো জরুরি কাজ নাই, তোকে আমার সঙ্গে যেতে হবে এখন, বাস। বাবা, তোমাকে তো আমি অনেকবার বলতেছি, অনেক বোঝানোর চেষ্টা করতেছি, আমার একটা জরুরি কাজ আছে, এই জরুরি কাজটা আমি শেষ করব, তারপরে আমি প্রবাসে যাব। এক কথায় তুমি যেখানে আমাকে যাইতে বলবা আমি সেখানে যাব, কিন্তু এখন আমি তোমার সঙ্গে যাইতে পারতেছি না। এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে, কারণ প্রবাসের চাইতে জরুরি কাজ আর কোনো কিছু নাই, এটা আমি খুব ভালো জানি। তোকে আমার সঙ্গে যেতে হবে, মানে যেতেই হবে। বাবা, তুমি টিকিট ক্যান্সেল করে দাও, প্রয়োজনে আমি আরেকটা টিকিট কাটবো, আমি এই মুহূর্তে যাইতে পারবো না। তোমার কথা মতো আমার চলা লাগবে, হ্যাঁ? আমি কোনো কথাই শুনবো না রে। এই যে হাত ধরলাম, এয়ারপোর্ট না পাওয়া পর্যন্ত এই হাত আর ছুট পিলায়। বাবা! না, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? সেই যে তখন সোহেল গেল, বললো একটা গাড়ি নিয়ে আসবে, এখনো তো তার কোনো খবরই নাই। এইদিকে আমি ফোনটাও তো বাড়িতে ভুল করে ফেলে আসলাম। ফোনটা যদি নিয়ে আসতাম, অন্তত ফোন দিয়ে একটু খোঁজ নিতে পারতাম, কিন্তু এখন কি করব? না না, আমি না কিছুই বুঝতে পারতেছি না। গাড়ি আনতে কি একটা মানুষের এত সময় লাগে? 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো খবর নাই। আমি এখন কি করব? কোথায় যাব? এবার বলো, এ থেকে আমার কি অপরাধ ছিল? আমি কি করতে পারতাম?
আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, বাবা আমার একটা জরুরি কাজ আছে, এই কাজটা শেষ করে আমি প্রবাসে যাব। চাইলে অনেক কিছুই পারতাম। তুমি শুধু তোমার বাবাকে বলছিলে একটা জরুরি কাজ আছে, একটা বারের জন্য কি তোমার বাবাকে বলছিলা বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়েটাকে নিয়ে এসে অলরেডি বিয়ে করছি, আর তাকে রাস্তায় আমার জন্য অপেক্ষা করতে দিয়ে আসছি, এটা বলছিলা? মা, মানুষ মাত্রই ভুল করে, আর হয়তোবা ও বাবাকে সেই পরিস্থিতিতে বলতে পারে নাই, বুঝাইতে পারে নাই। এখন তো সব বুঝছে, বলতেছে। আর তাছাড়া তোমরা তো বাহিরের কারো কাছে নাই, তুমি তো আছো তোমারই শাশুড়ি আম্মা জানের কাছে। সমস্যা কি? মনে মনে তো আমি তোমাকে বউ বানিয়েই রেখেছি। কি হলো, আমার ছেলের উপর রাগ কমছে? না, আপনার ছেলের উপর এক বিন্দু রাগও কমেনি। তবে হ্যাঁ, ওর বাবা মা জানার পর আপনাদের জন্য ওকে একটু ক্ষমা করে দিলাম, কারণ আমি এরকম শ্বশুর শাশুড়ি না কখনোই ছাড়তে চাই না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কাজী ডেকে আনো, ধুমধাম করে আজকে আমার ছেলে আর মেয়েকে বিয়ে দেব। আবারও? হ্যাঁ, আবারও।